ও নওগাঁর মুসলমান যুবক, এই যুগে মানুষ বেশি দিন বাঁচতে পারে না। অল্প বয়সে নায়ক মান্না চলে গেল, কিচ্ছু নিতে পারে নাই। অল্প বয়সে নায়ক সালমান শাহ চলে গেল, কিচ্ছু নিতে পারে নাই। অল্প বয়সে কয়েকজন খেলোয়াড় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে পড়ে আছে, কিচ্ছু নাই। দুনিয়া হলো একটা অল্প সময়ের জায়গা, চলে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। যৌবনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। নাপাক রাস্তায় যৌবনকে নষ্ট করা যাবে না। যৌবনকে বহিদ পন্থায় বিবাহ করে এনজয় করতে হবে। এই সমাজে সবচেয়ে বড় অপরাধী সে যে ব্যক্তি অপরাধ করে না। তুমি অপরাধ কেন করলা না, এটাই তোমার অপরাধ। কথা ঠিক না ব্যাঠিক? অপরাধ করবেন, আকাম কুকাম করবেন, তাইলে আপনি হিরো। আর যদি দরবেশি ভাব ধরেন, মোটামুটি কয়েকটা মামলা দিয়ে জেলখানায় হান্দায় দিবে। কিন্তু তারপরও যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আছে, তারা নাস্তিক বেঈমানদের সামনে কখনোই মাথা নত করে না। আমার নামও লিস্টে আছে, আলহামদুলিল্লাহ। ভয় পাই না আমি এটি, কারণ আমি তো জুমা পড়াই 12 কুতুবের আড্ডাখানায়। আমার জুমার মুসল্লি প্রায় 11 থেকে 12,000। 500-600 খালি পুলিশই বয়া থাকে। রাজারবাগ পুলিশ লাইনের মুখ খায় আমার মসজিদ জিলবারে। ডাইনে এনএসআইয়ের অফিস, বাম পাশে জিআইডির অফিস। তাহলে বুঝেন কোন কুতুব্য জায়গা। তো এগো সামনে বয়ান করতে গেলে তো আরো বড় কুতুব হওয়া লাগে। তো জুমার আলোচনাগুলা আর ময়দানের আলোচনা কোনোদিন এক হয় না। ওটা ঘরোয়া পরিবেশ, শিক্ষিত মহল, একচাটিয়া মুসল্লি, বিষয়ভিত্তিক সব কিছু মিলে জুমার দিন আলোচনা করতে হয়। আমার জুমার আলোচনাগুলোও নেড়ে আছে। আর পাবলিক ফিল্ডে আলোচনাগুলো সম্পূর্ণ ভিন্ন। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়, সাধারণ মানুষ বেশি আসে মাহফিলগুলায়। তো আমি যদি অ্যান্টিবায়োটিক দেই, তারা বুঝবে না, এটা লোড সইতে পারবে না, তাদেরকে প্যারাসিটামল দিতে হবে। প্যারাসিটামল পাইলেই তারা খুশি, বেশি দামি ওষুধ দরকার নাই। সম্মানিত হাজিরিন, একটা মানুষের সারা শরীর যদি রোগ থাকে, ঘা থাকে, তাকে কি আর সঠিকভাবে মলম দেওয়া যায়? মলম দেওয়ার জায়গা থাকে না, পুরা দেহেই তো ঘা, ঔষধ দিবে কোন জায়গায়? তা আমাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনীতিক, রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটা সেক্টরে আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এদিকে মায়ানমারে কামড়াকামড়ি লাগছে, মায়ানমারে মারামারি করে আমগো দেশে মানুষ মরে। দিল থেকে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের এই সোনার বাংলাদেশটাকে বহিরাগত সমস্ত অপশক্তির থেকে হেফাজত করে। আরো আসতে বলেন মাশাআল্লাহ। দেশ বাঁচাও, সমাজ বাঁচাও। আমি এখানে হয়তো গত বছর আসছিলাম, মনে হয় আসছিলাম না? হ্যাঁ আইছিলাম গত বছর। গত বছর কি ওয়াজ করছি আপনাকে মনে আছে কারণ? নামাজের ওয়াজ। মাশাআল্লাহ, চাচা তো দেখি ভালো বেরেন আছে। নামাজের ওয়াজ। নামাজ কি ঠিক মতো পড়েন আপনারা? কথা কন না দি ইনশাআল্লাহ, তার মানে সামনে পড়বেন। পড়েন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ না? আলহামদুলিল্লাহ। এক জায়গায় গেছি ওয়াজে, আমার লগে আরো 2 বড় বড় হুজুর বইছে খাইতে। কমিটি তরকারি দিতে আছে। এখন বড় হুজুরে কয়, ভাই এটা কি ফার্ম না দেশি মুরগি? এখন যে বাটায় দিতে আছে খাদিমগিরি করে, হে কয় আলহামদুলিল্লাহ। এটা কি ফার্মের মুরগি না দেশি মুরগি? কয় আলহামদুলিল্লাহ। এটা হইল কিছু? এটা কি হইল? আপনারা ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়েন, লাভবান হবেন। এমনি তো এই যুগে মানুষ বেশি দিন বাঁচে না।
গত সপ্তাহে তো একজন মন্ত্রীর ছেলে মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে, চক্রিয়ায়, কক্সবাজারে, আমার চোখের সামনে। কত আনন্দ, কত স্বপ্ন, বাবায় নতুন মন্ত্রী হয়েছে, গোটা দেশ উল্টাই হেলাইবে, ফট করে গেছে গা। দোয়া করছি যে আল্লাহ তারা যেন মাফ করে দেয়, আমিন বলেন। সবার জন্য দোয়া করা উচিত। যে কবরে যায় সে তার আমল নিয়ে কবরে যায়, তাকে নিয়ে গালাগালি বাড়াবাড়ি করা উচিত উচিত না। আপনার ইমানের হিসাব আপনি মিলান যে আপনি ঠিক মতো মরতে পারবেন কিনা। সম্মানিত হাজিরিন, এমন একটা সময় আমরা পার করতেছি যখন মানুষের নীতি নৈতিকতা হারিয়ে ফেলেছে। দোকান থেকে বাকি খায়া টাকা দেয় না, এমন পাবলিক নওগাঁয় নাই। আলহামদুলিল্লাহ, আপনারা তো আল্লাহওয়ালা মানুষ, পরেজগার মানুষ, এই 2 নম্বরই কাম করেন না। আমাদের কুয়াকাটায় দেখছি এরকম বহুত আছে, দোকান থেকে বাকি খাওয়ার পরে আর টাকা দেয় না, মিস্ত্রির দ্বারা ঘরের কাজ করায়া বিল দেয় না, লক্ষ লক্ষ টাকা কিস্তিতে নামানোর পরে মইরা যায়, ছেলেমেয়েরা সেই কিস্তির ভাগ বহন করে না। যে মরছে হারে কবর দেউলাই এটা হাদায় কর, হ্যাটটা হামুই দিমুকা। নৈতিক চরিত্রের অবক্ষয় বর্তমান, আদব কায়দা নাই, ভদ্রতা উঠে গেছে, টাকা যেদিকে সব সেই দিকে। কথা ঠিক না? গতকালকে দেখলাম যুবক নতুন বিয়ে করছে, ধরেন বিয়ে করছে পরশুদিন, কালকে ফজরের সময় জামাই বউ 2 জনে উজু করতে গেছে পুকুরে। স্ত্রী বলতেছে যে তুমি আস্তে আস্তে আসো, আমি ঘরে যাই। তো ঘরে গেল, 1 ঘন্টা হয়ে গেছে, এখনো স্বামী আসে না। কারণ কি? পরে দেখলো যে পুকুরের ভিতরে লাশ ভাসতেছে। প্রশাসন তদন্ত করে দেখলো যে এই মেয়েটার সাবেক ফ্রেন্ড, মানে সাবেক প্রেমিকা, সে ওত পেতেছিল যে আমার পিঙ্কির লাগে কেডা লাইন লাগাইছে, এটা বিয়ে করছে কেডা, আরে খায়ালাম আজকে। চিন্তা করছেন মানুষ কি পরিমাণ নিকৃষ্ট হলে পরে এই কাজ করে। বর্তমান এমন একটা সময় পার করতেছি যখন কুত্তার কাছে কুত্তা নিরাপদ থাকে, মানুষের কাছে মানুষ নিরাপদ থাকে না। কেরানীগঞ্জে দেখলাম বন্ধুর হাতে বন্ধু খুন, মানে একই ব্যাচের মানুষ একসাথে চড়ে, একসাথে চাঁদাবাজি কইরা খায়, বিল্লা জিল্লা খায়। তো চাঁদার টাকা ভাগ বাটোয়ানা করতে গিয়া মিলতাল হয় নাই, এজন্য বন্ধুর ভিতরে 2টা গ্রুপ হয়ে গেছে। এমন হয় কি হয় না? তো যেই দল শক্তিশালী, দুর্বলটার লিডারের আঘাত কইরা বিছানায় ফালায়া রাখছে। এটা গোটা পৃথিবীর নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, কেরানীগঞ্জের ঘটনা। আহারে, শীতের দিনে একটা টোকা মারলেও তো মনে হয় কলজায় গিয়ে আঘাত করে, ঠান্ডা পানিতে হাত দিলে মনে হয় কলজার মধ্যে কামড় মারে। আর এই শীতের ভিতরে যদি লাড়ি দিয়ে ফিডায়, খুব মজা লাগে না? এমন পিটান পিটাইলো, বেচারায় মাপ চাইতেছে, আমারে মাপ কর, তোরা মারিস না। তার বড় মারে, তোকে টাকা লাগবে না, যা লাগবে আরো আমি দিব, তার বড় মারিস না। কে কার কথা শোনে? আব্বা ডাকলো যে তোকে আব্বা ডাকছি, আমারে মারিস না, তার বড় মারে। 10টা কুকুরকে দেখবেন, একটা দুর্বল কুকুরকে দৌড় পারে। আপনারা দেখেন না এমন দৃশ্য মাঝে মাঝে? দুর্বল কুকুরটা কিছু দূর যাওয়ার পরে যদি মাথা নত করে দেয়, লেজ গুটায় ফেলায়, তখন শক্তিশালী 10টা কুকুর বুঝে যে এ দুর্বল, আত্মসমর্পণ করেছে, এর উপরে আঘাত করা যাবে না। কিন্তু একজন যুবক যখন 10 জন যুবককে বলে যে আমি দুর্বল, আমাকে মারিস না, তারপরও থামে না, ইচ্ছা মতো পিটায়, পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে রাস্তায় লাশ ফালায় রাখে। তো এরা তো কুত্তা শুয়ারের চেয়েও নিকৃষ্ট। কুত্তার কাছে যেই ভদ্রতা আছে, মানুষের কাছেও এই ভদ্রতা নাই। আজকে মানুষ কোথায় নিরাপদ বলেন?
গাড়ির ড্রাইভার মালিকের জিম্মি করছে। গাড়ির মালিক একজন ড্রাইভার রাখছে, সেই ড্রাইভারই মালিকের কলে কৌশলে আটকায়া ইন্ডিয়ায় বাড়াই দিছে, পাহাড়ে নিয়ে ইচ্ছা মতো পিটাইছে। পিটাইতে পিটাইতে সেই ভিডিও ধারণ করে মাকে পাঠিয়ে দিয়ে ব্ল্যাকমেল করতেছে যে ছেলেকে বাঁচাতে হলে টাকা পাঠাও। তো প্রশাসন তদন্ত করে এগুলো বের করেছে। গতকালকের ঘটনা, স্ত্রীর স্বামীকে 6 টুকরা করছে। গত মাসের 11 তারিখের ঘটনা, স্ত্রীর স্বামীকে বলল যে আমার জন্মদিনে তুমি কি গিফট দিবে। আমার ভাষা, আমার আওয়াজ আপনারা কি বোঝেন? না বুঝতে তো পারেন না। স্ত্রীর কথায় স্বামী বলতেছে যে তোমার জন্মদিনে আমি কি গিফট দিতে পারি, এটা কাজ করি, খিচুড়ি পাকাও, দুইজনে মিল্লা খাই। তখন স্ত্রী ক্ষিপ্ত হয়ে বলতে আছে তোমার এই ঢং ভাল লাগে না, আমাকে জন্মদিনে কোথায় নিয়ে যাবে ঘুরতে। স্বামী বলতে আছে চলো পাশের এক পার্ক থেকে ঘুরে আসি। এগুলো বানোয়াট কিচ্ছা কাহিনী না, বাংলাদেশের চিত্র। স্ত্রী বলতে আছে না, জন্মদিনে আমাকে দুবাইতে ঘুরতে নিতে হবে। কোথায়? দুবাই তো আত্রাইয়ের পরে না। দুবাই কাছে না দূরে? অনেক দূরে। যাইতে আইতে তো মোটামুটি 200-300 টাকা ভাড়া হইয়া যায়, কয়েক লাখ টাকা লাগবে। স্বামী বলতে আছে ও মাই গড, আমি একটা কোম্পানিতে জব করি, মাস শেষ বেতন পাই, কোনো মতে সংসার চালাই, তাও তোমার চেহারা কালো হইয়া যায়। তুমি নিতে কও দুবাইতে ঘুরতে, আমার তো 5 টাকা দিয়ে ভ্যান ভাড়ার টাকাও নাই। স্ত্রী ক্ষিপ্ত হয়ে স্বামীর বুকের উপরে হাত দিয়ে ঘুষা মারছে। বলেন মারহাবা। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? কিছু একটা কইয়েন। আহা, চলতেছে প্রতিনিয়ত এরকম ঘটনা দেখতেছি আমরা। নাই তো আজকে সমাজের ভিতরে মূল্যবোধ নাই, ভদ্রতা নাই, আদব কায়দা নাই, শিষ্টাচার নাই, নৈতিকতা নাই, হৃদ্রতা নাই, ভালোবাসা নাই। পশু পশুর কাছে নিরাপদ, মানুষ মানুষের কাছে নিরাপদ না। তেমন ঘুষি মারছে জায়গায় কাইতে পড়ছে, লগে লগে মইরা গেছে গা। বাংলাদেশের সব জাতীয় পত্রিকায় আসছে, আমার কাছে কাট করা আছে পত্রিকা। এই হলো ফ্যামিলিগত অবস্থা। কেন এমন হবে? একটাই কারণ, সেটা হলো ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা না থাকার কারণ। ঠিক কথা। কোরআন ছেড়ে যত দূরে যাবেন তত পেছে পড়বেন। তখন দেখলাম আদালত প্রাঙ্গণে এই 10 আসামির ছেলে মেয়েরা অনেক কান্নাকাটি করতেছে। আপনারা দেখে থাকবেন, নেট দুনিয়া এটাও ভাইরাল, বাচ্চারা কাঁদতেছে। তখন আফসোস করলাম, আহারে, অপরাধ করলো একজনে, এই একের অপরাধের কারণে সকলকে শাস্তি পাওয়া লাগতেছে। আমি মাহমুদুল হাসান যদি অপরাধে জড়িত হই, আল্লাহ না করুক, আমার জন্য আমি একা দায়ী হব না, এই শাস্তি আমি একা পাবো না, আমার বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, আপনজনরা সবাই এই শাস্তি পাবে। দেশ বাঁচাও, সমাজ বাঁচাও, এই স্লোগানের পূর্বে একটি স্লোগান মনে রাখতে হবে। প্রত্যেকটা বাবা সে তার ছেলেকে বাঁচাবে মাদক থেকে, ইয়াবা থেকে, ফেন্সিডিল থেকে, মদ থেকে, খারাপ বন্ধু বান্ধব থেকে। আমি আমার ছেলেকে বাঁচাবো, আপনি আপনার ছেলেকে বাঁচাবেন। প্রত্যেকটা মা সে তার মেয়েকে বাঁচাবে। কোচিং এর নাম দিয়া রিকশার ঝাপটাই না কোন ছেলের সাথে বাদাম খায়, এই খবরটাও মাকে নিতে হবে। স্কুলের কথা বলে, স্কুলের পিছনে গিয়ে কোচিং এর কথা বলে, পার্কের গোড়ায় গিয়ে কোন ছেলের সাথে নষ্টি ফষ্টি করে, এই খবর মাকেই নিতে হবে। মা যদি তার মেয়েকে বাঁচায়, বাপ যদি তার ছেলেকে বাঁচায়, কসম আল্লাহ, সমাজ বাঁচবে, দেশ বাঁচবে, আপনার ছেলে মেয়েও বেঁচে যাবে। কথা ঠিক না ঠিক? ছেলে মেয়ে বেঁচে যাবে। মুগদা থানার বর্তমান রানিং ওসি তারিকুজ্জামান, ঢাকা সিটির একটা থানার ওসি, তার মানে অন্য জেলার এসপির চেয়েও বেশি পাওয়া, তাও রাষ্ট্রপতির আত্মীয়। তিনি পরশুদিন মার্কাজুল ফুরকান একাডেমিতে একটা বক্তব্য দিয়েছে।
আমার কাছে সেই বক্তব্য এখনো কাট করা আছে। তিনি বলল, আমার চাকরির লাইফ হলো 10 বছর। এই 10 বছর আমি সরকারি সার্ভিস দিই। 10 বছরে আমার কাছে অনেক ধরনের মামলা আসছে। আমার দিকে তাকান, এলোমেলো হবেন না, মনোযোগ ছুটে গেলে ঝামেলায় পড়ে যাব। এই 10 বছরের ভিতরে আমার কাছে কোন আলেমের মা বাবারা মামলা নিয়ে আসে নাই, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু উকিলের মা বাবা, ব্যারিস্টারের মা বাবা, ডাক্তারের মা বাবা, প্রফেসর ইঞ্জিনিয়ারের মা বাবা প্রতিনিয়ত ছেলে মেয়েদের নামে মামলা নিয়ে আসতেছে। ক্লাস 6 এর ছেলে মাদকের সাথে জড়িত এমন আসামিও ধরছি। কিন্তু একটা মক্তবের ছেলের থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত, অথবা দাখিল থেকে শুরু করে কামেল পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্রকে মাদকের সাথে জড়িত হইতে দেখি নাই, আলহামদুলিল্লাহ বলেন। এটাই হলো ইসলামের সুমহান অমীয় বাণী, আল্লাহর প্রদত্ত কোরআনের বরকত। যেখানেই লাগবে ওটার মর্যাদা বাড়ায়া দিবেন কে? আল্লাহ তাআলা। প্রিয় যুবক ভাইয়েরা, নিজের শরীরে জিদ উঠাও যে আমাকে কিছু একটা করতে হবে। সারাদিন পাবজি আর ফেসবুক টিকটক নিয়ে ব্যস্ত হতে হতে এক সময় দেখবে মানসিক প্রতিবন্ধী হয়ে গেছো। কথা আস্তে বলবেন না, জোরে বলেন, ঠিক না ব্যাঠিক? আপনার আরামের ঘুম এই মোবাইলে কাইরা নিছে। ঘরে গিয়ে ভাই বোনের সাথে একটু বৈশা গল্প করবেন, আগে তো করতেন, এখন তো মোবাইল দেখেন আর খান, গল্পও করেন না। আগে তো খেলাধুলা করতেন, সেটাও বাদ, সুযোগ পাইলেই চিপায় চাপায় ফাঁকে ফোকে গেমস, পাবজি, ফ্রি ফায়ার, আছে না নাই? মানসিক প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, অভাব নাই, এভাবেই চলতেছে। এ ওয়াজে বইয়াও কি মানুষ পাবজি খেলায়নি? আবার আছে এরকম দিয়ে একটা পার্টি ক্যামেরা হেলে ঘুরা ওদিকে আর ভাইরাল করে আজকেই দেওঘারা দুনিয়ার মানুষ যে একজন বরকতি যুবক বয়ে রয়েছে হেনে। প্রিয় ভাইরা আমার, 21 বছরের ছেলে যদি ব্যারিস্টারি পাস করতে পারে, তুমি পারবা না কা? তুমি কেন পারবা না? তোমার রাগ নাই শরীরে? সারাদিন মেয়েদের পিছনে আর মোবাইলের পিছনে কেন সময় দিবা? তোমার দিকে তো তোমার ফ্যামিলি, গোটা জাতি তাকিয়ে আছে। আল্লাহ তাআলা যুব সমাজকে হেফাজত করুন। আরো আস্তে বলেন, আরো জোরে বলেন। চার দোকানে বয়ে বয়ে মুরব্বীরা খুব আফসোস করে, দেশ ধ্বংস হইয়া গেছে, দেহ ছোট ছোট মাইয়া পোলারা নষ্ট হইয়া গেছে। ও চাচা, আমনেও তো কম নষ্ট হন নাই। মসজিদে নামাজ হইতে আছে আর আমনে চার দোকানে বইয়া বিড়ি খান, চা খান, বাংলা ছবি দেখেন। বড় ইবলিস তো আমনে। কথা কান না কা? ছেলে পেলে নষ্ট হয়ে গেছে, সামাজিক ভদ্রতা বলতে কিছুই নাই, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত। আর ছায়া দেখি হে চার দোকানে টিভি নিয়ে ব্যস্ত। তো মুরব্বীদের কাছ থেকে বাচ্চারা শিখবে। পোলায় যদি দেখে বাপে বিড়ি টানে, হেই পোলায় তো বাপের সামনে গাঞ্জা টানবে। আল্লাহ তাআলা এই সমাজকে হেফাজত করুন। গত 3-4 দিন আগে আপনারা দেখছেন যে এই মোবাইলের নেশায় যুবকদেরকে কি পরিমাণ নিচে নামায়া দিছে। রেল লাইনে বসে বসে পাবজি খেলায়, ট্রেন হরেন দেয়, এর পরও লড়ে না। চায়া রয়েছি, চায়া রয়েছি, লড়ুন না আমরা। লাশ পর্যন্ত এই যুবকের উপর দিয়ে ট্রেনের চাকা চলে গেল, কারণ কানে তো বরকতি হেডফোন আছে, তো কানে আর হনে না, হরেন দিলেও হনে না। এই যে আপনাদের কুড়িগ্রামে একটা যুবক মারা গেল টিকটক করতে গিয়ে, সাপের লেজ দইরা ঘুরাইতে আছে। আর একজনের কয় তুই ছবি তোল, পাবলিসিটি করা হবে, ওটা দুনিয়ার মানুষ দেখবে আমি সাপের লেজ দইরা ঘুরাই, আমি একটা হিরো হয়ে গেছি গা। সাপের লেজ দইরা আধা ঘন্টা ঘুরাইছে, আর একজনে ভিডিও করতে আছে। কেমন শয়তানে কামড়াইছে চিন্তা করেন, শয়তানে ভূত কেমনে চাপাইছে। তা সাপ তো ঘুরতে ঘুরতে আদামর হয়ে গেছে গা। এরপরে এই যুবকের মাথায় ভূত চাপছে যে এই সাপটার কপালে আমি একটা চুমা দিব। কথা কি আমার বুঝতেছেন? হ্যাঁ, ভয়াবহ অবস্থা, মোবাইলের অবস্থা খুব সিরিয়াস, মারাত্মক অবস্থা।
একজনে ভিডিও করতে আছে, আর ওই যুবক এই সাপটার গলার এখানে চাইপা ধরছে, মনে করছে সাপ বুঝি মইরা গেছে গা। সাপ চিন্তা করতে আছে, মরমু আমি, আল্লাহ তোরে লইয়া মরমু আমি। কপালে চুমা খাইবার কাছে সাপ ওই সময় ফস করে মারছে, ঠোকর মারছে, নাকে গিয়ে হিট করছে। সুন্দর চেহারার যুবক, আমি ভুরিঙ্গামারি বাসস্থানে বয়ান করছি গত মাসে। মুহূর্তের ভিতরে দেহটা কালা হয়ে গেছে, হসপিটালে নেওয়ার আগেই শেষ। এই হলো মোবাইলের বরকত। হাজার হাজার ফ্যামিলি এই মোবাইলের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। 13 বছরের মাইয়া 60 বছরের বুড়ার লাগে দৌড় মারে, কথা কন না কা। এটি আবার লাইফে আইসা দেখায়, আর সব মাইয়া গো তোরাও রেডি হ, বুড়া বাড়ার লাগে গেলেই তো শান্তি। তা আমরাও খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ, দরকার আছে। এই হলো মোবাইলের বরকত। মোবাইল ব্যবহার করবেন প্রয়োজনের জন্য, প্রয়োজন শেষ। লং টাইম মোবাইল ব্যবহার করলে তো এমন ব্রেনের ক্ষতি হয়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়, কিডনি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। যারা ফেসবুক আবিষ্কার করছে তারাও তো আপনার আমার মতো এত লং টাইম ফেসবুক চালায় না। আর বিশেষ করে মোবাইলের দিকে লম্বা টাইম তাকায় থাকলে আস্তে আস্তে ব্রেন লো হয়ে যায়, মাথায় কাজ করে না, অনেক কথা ভুলে যায়। আল্লাহ তাআলা এই সমাজকে, যুবকদেরকে বিষাক্ত সবল থেকে হেফাজত করুক, বলেন আমিন। এবার আপনাদেরকে আমি একটা হাদিস শোনাই। সমস্ত নবীদের আখলাক ছিল 4টা। বলেন, সমস্ত নবীদের আখলাক ছিল কয়টা? 4টা। চরিত্র ছিল, তাদের গুণ ছিল। আরবাউন সুনানুল মুরসালিন, সব নবীদের আখলাক হলো 4টা। 1 নম্বরে সমস্ত নবীরা আসওয়াকা, মেসওয়াক করত। সুবহানাল্লাহ বলেন। মেসওয়াক, যে ব্যক্তি মেসওয়াক করে তার হাত ভালো থাকে। যে ব্যক্তি মেসওয়াক করে নামাজে দাঁড়ায়, মেসওয়াক ছাড়া নামাজিওয়ালা ব্যক্তির চেয়ে 70 গুণ বেশি মর্যাদা মেসওয়াক করনেওয়ালা ব্যক্তির আমলনামায় জমা হয়। এমন একজন নবী নাই যেই নবী মেসওয়াক করে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমগো মুরব্বিগো পকেটে মেসওয়াক না পাইলেও বিড়ি পাওয়া যায়। কথা ঠিক না ব্যাঠিক? মেসওয়াক রাখবে, মেসওয়াক কইরেন, লাভবান হবে। হাদিসের কিতাব করলে আপনি অজ্ঞান হয়ে যাবেন যে মেসওয়াকের কি ফজিলত। আল্লাহর নবী বলেন, যতবার জিবরাইল আমার কাছে আসছে ততবার মেসওয়াকের কথা আমাকে বলেছে। সুবহানাল্লাহ। যতবার জিবরাইল আমার কাছে আসছে ততবার মেসওয়াকের কথা আমাকে বলেছে। মেসওয়াক করলে কণ্ঠ ভালো থাকে। মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র কেরাত পড়ে, তেলাওয়াত করে, সুন্দর সুন্দর সঙ্গীত বলে। নিয়মিত মেসওয়াক করবেন, দেখবেন রব্বুল আলামিন আপনার কণ্ঠটাকে সুন্দর করে দিবে। আমি আর ডাক্তার মিজানুর রহমান আজাহারি সাহেব, তখন তিনিও আজাহারি না, মানে অল্প অল্প পরিচিত আর কি, ব্যাপক পরিচিতি না তখন। 2014 সালে কুমিল্লায় এক বয়ানে একসাথেই ছিলাম। তা আমি তো আলহামদুলিল্লাহ আগের থেকে মেসওয়াক করি। তা আমি দেখলাম উনি স্টেজে ওঠার আগে মেসওয়াক করল, আজাহারি সাহেব। কত সময় জানেন? প্রায় 20 মিনিট ধরে মেসওয়াক করতেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, হযরত এত টাইম? বলে যত ঘষবেন তত বরকত বাড়বে। সুবহানাল্লাহ। বাইতে গিয়া খাতা মোড়া দিয়া কোন সুবহানাল্লাহ। আর আপনি গুল খাইয়া শীতে অজ্ঞান হয়ে থাকবেন। জর্দা 100, 512 দিয়া মোটামুটি চাবাইতে চাবাইতে ইন্ডিয়া চলে যাবে। আমি বললাম, হযরত এত লং টাইম মেসওয়াক। তিনি আমাকে একটা হাদিস শুনাইলেন, যে ব্যক্তি মেসওয়াক করে আল্লাহ পাক নিজে তাকে ভালোবাসে। আল্লাহ যদি কেউরে ভালোবাসে, ওই মানুষটাকে আসমানের ফেরেশতারা ভালোবাসে, জমিনের লক্ষ কোটি মানুষও ভালোবাসে।
আল্লাহর নবীর মতো আমলওয়ালা ব্যক্তি দুনিয়াতে কেউ নাই। সেই নবী ঘরে ঢুকার সময় মেসওয়াক, বের হওয়ার সময় মেসওয়াক, মারহাবা। বাথরুম থেকে বের হওয়ার পরেও মেসওয়াক, উজুর পরেও মেসওয়াক, উজুর আগেও মেসওয়াক, নামাজের আগেও মেসওয়াক, নামাজের পরেও মেসওয়াক। মেসওয়াক করতে 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 আল্লাহর নবী মরজে মউতের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের মৃত্যুর আগে আগে অসুস্থ হয়ে গেছি। আমার কোলের উপরে রহমাতুল লিল আলামিন মাথা দিয়ে শুয়ে আছে। ইন দি মিন টাইমে আমি তাকায় দেখলাম আমার ভাই আব্দুর রহমান দরজা দিয়া আমার ঘরে প্রবেশ করলো, হুজরা খানার ভিতরে। আমার ভাইয়ের মুখে দেখলাম লম্বা একটা ঠাল। কষ্ট হয় আপনাদের? কেবল তো শুরু, ওরা বসা করেন কেত? আল্লাহর হাবিব মাথাটা ঘুরায় দেখলেন আব্দুর রহমানের মুখের উপরে মেসওয়াক। মা আয়েশা বললেন, হুজুর আপনার কি ওটা লাগবে? হুজুর আপনার কি ওটা লাগবে? আপনি তাকায় আছেন। আল্লাহর হাবিব মাথা নাড়া দিয়া বললেন, হ্যাঁ ওটা আমার লাগবে। সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নওগাঁর মানুষগুলো একটাই সমস্যা, মানে সুবহানাল্লাহ মুখ দিয়ে এবার যায় না। আবার নির্বাচনের সময় দেখছি নওগাঁর মানুষ ভাড়ায় লাইছে, ওরে সুবহানাল্লাহ, মার্কা নিয়ে এমন ঘাই মারে মনে হয় পুরো মরা মানুষও খারাপ হয়ে যায়। ট্রাক কইতে কইতে যান অর্ধেক যায়, এরপরও ট্রাক ছাড়ে না। কথা ঠিক না বে ঠিক? এত পাওয়ার বাড়ে কে আপনার? চার বিড়ি মাগনা খাইছি তো এর লেগে পাওয়ার দেখান লাগে। এবার বলেন সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। আল্লাহর নাম নিতে নিতে স্ট্রোক কইরা মইরা যান তাও ভালো। নেতার জন্য নেত্রীর জন্য স্লোগান যেই কয়টা দিবেন ওই কয়টা ঝামেলা আছে, ওই কয়টা ফিডা আছে। আর ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিবেন, রক্ত দিবেন, আওয়াজ দিবেন, এক সময় দেখবেন আপনার ইন্তেকালের পরে লক্ষ মানুষ আপনার জন্য দিল খুলে দোয়া করবে। আল্লাহর হাবিব যখন মাথায় ইশারা দিলেন, হ্যাঁ আমার লাগবে, আমার লাগবে। মা আয়েশা বললেন, ও ভাই মেসওয়াকটা আমার হাতে দাও। আব্দুর রহমান মেসওয়াকটা তার বোনের হাতে দিলেন। আম্মা জান আয়েশা বলে, আমি আমার ভাই যেখান থেকে চিবাইছে ওই জায়গাটা কাইটা ফেলাইছি। এরপরে আমি আয়েশা চিবায়া চিবায়া নরম বানাইছি। নরম বানানোর পর আমি বিশ্ব নবীর মুখের ভিতরে আমি মেসওয়াকটারে ঢুকায়া দিছি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর এত আমলের ভিতরে গুরুত্বপূর্ণ একটি আমলের নাম হলো আসসিওয়াকা, মেসওয়াক। সুবহানাল্লাহ বলেন। এটা আমি সব অজে কই, কারণ অনেক বয়ান শুনেন, যাওয়ার সময় মনে থাকে না। মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ। মেসওয়াকের মর্যাদা বাড়ে রমজান মাসে। রমজান ছাড়া মেসওয়াক মানুষ উকি মাইরাও দেখে না। বর্তমান চিকিৎসাবিদরা বলে মানুষ যত বেশি ব্রাশ করবে তত স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। কারণ যেই পেস্ট আপনি ব্রাশের সাথে লাগান, পেস্টের ভিতরে কেমিক্যাল জাতীয় পদার্থ আছে না নাই? আপনি যতই সুন্দর করে মুখ পরিষ্কার করেন না কেন, কেমিক্যাল আপনার ভিতরে কিছু না কিছু চলে যাবে। ওটা পেস্টের কিছু পাওয়ার ভিতরে যেতে যেতে এক সময় ক্যান্সার রূপ ধারণ করতে পারে। আপনি ব্রাশ পেস্ট ব্যবহার করবেন তবে কম, মেসওয়াক করবেন বেশি ইনশাআল্লাহ বলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেসওয়াক করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মেসওয়াক করেছে। ঈসা আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মেসওয়াক করেছে। সব নবীদের চরিত্র চারটা। এক নম্বরে মেসওয়াক। আওয়াজ দিয়ে বলেন এক নম্বরে কি করবেন? তো ইনশাআল্লাহ লাভবান হবেন, কইরেন। দুই নম্বরে সমস্ত নবীরা সুগন্ধি ব্যবহার করত। মারহাবা বলেন। আত-তাইয়িবুন, আল্লাহর নবীর কাছে সুঘ্রাণ সবচেয়ে মর্যাদা ছিল।
আমাদের শরীর ঘামাইলে গন্ধ বের হয়, আল্লাহর নবীর শরীর ঘামাইলে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। আল্লাহর নবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলায় দিত 7 দিন পর্যন্ত সেখান থেকে ঘ্রাণ ছড়ায় যাইত। আল্লাহর নবীর মতো এত পরিচ্ছন্ন কোনো ব্যক্তি পৃথিবীতে আর কেউ ছিল না। আল্লাহর নবী দাড়ি আশ্রাইতো, মারহাবা বলেন। স্পেশাল একটা ব্যাগ ছিল, সেই ব্যাগের ভিতরে চিরুনি ছিল, আয়না ছিল, মেসওয়াক ছিল। আল্লাহু আকবার। রাষ্ট্রীয় কোনো মেহমান যদি আসতো, আল্লাহর হাবিব নিজেকে আগে পরিপাটি করে নিতেন, পোশাকটাকে সুন্দর করতেন, যা পোশাক ছিল সেটাকে তিনি পরিচ্ছন্ন করতেন। এরপরে মেসওয়াক করতেন, সুন্দর একটা আতর লাগাইতেন, দাড়িটা আশ্রাইতেন, চুলগুলা আশ্রাইতেন। যখন বিদেশি মেহমানদের সামনে দাঁড়াইতো মনে হইতে আছে পূর্ণিমার চাঁদ দাঁড়ায় গেছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। সব নবীরা আতর ব্যবহার করত। একটা আতরের দাম কয় টাকা হতে পারে? কেন এই সুন্নাহকে আপনি মূল্যায়ন করেন না? জামাত থেকে বিড়ির গন্ধ আসে, আতরের গন্ধ পাওয়া যায় না। অনেক মা বোনেরা আছে আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না, তবে বিড়ির গন্ধ খুব মজা পায়। আছে না নাই? আরে মজা না, হেরা তো বিড়িও খায়। অনেক মহিলারা বিড়ি খায় না, অভাব নাই। এজন্য সুগন্ধি ব্যবহার করেন, সব নবীদের আখলাক। 3 নম্বরে সমস্ত নবীরা ছিল লজ্জাশীল। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ। বলেন লজ্জা কি? ঈমানের অঙ্গ। আজকে ঘর থেকে লজ্জা শরম বিদায় হইছে। লজ্জা নাই, শরম নাই, যার কারণে মানুষের ভিতরে ঈমানও নাই। মেয়ে আর মা বসে বসে কিরণমালা দেখে, বাপ আর ছেলে বসে বসে নাটক দেখে। বলেন নাটকের ভিতরে কি বয়ান চলে, জিকির চলে, উজুর ট্রেনিং দেওয়া হয়? না না, বরং বাবার নাকের ডগায় মেয়েটাকে কেমনে ভাগায় নেওয়া যায় এই ট্রেনিং নাটকে দেওয়া যায়। মেয়ে আর মা দুইজনে বসে বসে দেখে, মেয়ে মনে মনে হাসে, অপেক্ষায় তাকে যা দেখাইতে আছে কয়দিন পরে আমি আমল করব। কথা ঠিক না বেটি? লজ্জা নাই। আমাদের কুয়াকাটা একটা এলাকার নাম হলো, না এলাকার নাম বলা যাবে না, ঝামেলা আছে। গত বছর খেলা গেছে, আপনারা টের পাইছেন না? শীতের ভিতরে ফুটবল খেলা। তো ফজরের নামাজের টাইমে ঠিক 1 ঘন্টা আগে একজন স্যার মানুষ, সাহেব মানুষ আমাদের মহল্লার মসজিদের ইমামের দরওয়াজায় নক করলো। প্রচন্ড শীত, তখন বিশ্বকাপ চলতেছে। গত বছর একটা খেলা গেছে না, এই যে ফুটবল খেলা, অনেক রাত্রে খেলা শুরু হয়েছে। ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেলেন, এত রাত্রে আমার দরওয়াজায় কে নক করলো? জানলা দিয়া তাকায় দেখতে আছে বাহিরে একজন লোক দাঁড়ায় রইছে, চেহারাটা মাফলার দিয়া বান্দা। এখন বলতে আছে, ভাই আপনি কে? দরজা খুলেন। দরজা খুলবো কি লিখিয়া? দেশের যে অবস্থা, কোন ফাঁকতে গুলি করে আমার হওয়াই আর একবার পরে আর এক ঝামেলা করবো আমি, বাইরে শীতের হারাইতে হবে, দরজা খোলা যাইবে না। হুজুর আপনি আমার দেখলে চিনবেন, কোনো চিন্তা করেন না, আমি আপনার পরিচিত মানুষ। তো পরিচিত মানুষ, মাফলার খোলেন, চেহারাটা আগে ভিতর থেকে দেখি, কেন মাফলার খোলা যাইবে না, ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলা আছে, একটু ঝামেলায় আছি, আপনি একটু দরজাটা খোলেন। ইমাম সাহেব বলতেছে না খোলা যাবে না। পরে মাফলারটা অর্ধেক খুলছে, কহা চিনছি আপনারা স্যার, ভিতরে আহেন। সমস্যা কি? সমস্যা হয়েছে, দাঁড়ান মাফলারটাকে খুললে লই। মাফলার যখন খুলছে দেখে যে ঠোঁটে নাহে মোহে রক্ত লাগা। হুজুর প্রশ্ন করলো, রক্ত কোথা থেকে আসলো? এবার স্যার বলতে আছে, হুজুর আপনার ভাবি খেদমত করছে। আপনার ভাবি কি করছে? খেদমত করছে। খেদমত করলে চেহারায় রক্ত আইবে কা? বোঝেন নাই? খেদমতের উল্টা কি? ফিডা। খেদমতের উল্টা কি? ফিডা। তো এইটা করছে আপনার ভাবি। কেমনে করলো এইটা?
আমি তো বাইরে চাকরি করি না, স্যার মানুষ, সারাদিন কষ্ট করি। ঘরে আমার স্ত্রী থাকে, সারাদিন সে মোটামুটি বরকত হাসিল করে টিভির মাধ্যমে। তা আমি চিন্তা করলাম আজকে খেলা চলতে আছে, আমি ঘরে গিয়ে একটু খেলাটা দেখি। তো ঘরে যাওয়ার পরে দেখতেছে আমার স্ত্রী বসে বসে সিরিয়ালগুলা নিয়ে ব্যস্ত আছে। তা আমি বললাম আজকে শেষ রাত, খেলা চলতেছে, আমাকে একটু রিমোটটা দাও, আমি একটু খেলা দেখি, তুমি কালকে সারাদিন টিভি দেখো, কোনো অসুবিধা নাই। হুজুর আমার স্ত্রী বলতেছে যে না, আমি দিনের বেলায় দেখতে পারি না, রাত্রে বেলায় এটার হক নষ্ট করতে চাই না, এটা আমাকে দেখতে হবে। যখন আমরা দুইজনে রিমোট নিয়ে টানাটানি শুরু করলাম, আমার স্ত্রী একটা পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রিমোটের উল্টা দিক দিয়ে মাথার উপরে আঘাত করেছে। তা আঘাতটা এমন জোরে করছে, রিমোটের বাটন ব্যাটারি এখানে সেসে নিচে আইয়া পড়ছে। এই লজ্জার কথা কাকে বলা যায়? লাস্ট সিদ্ধান্ত নিছি যে সংসার করুম না, কিন্তু বাচ্চাগুলোর দিকে তাকায়া দেখলাম যে না, এই বাচ্চাগুলো তো অসহায় হয়ে যাবে। তো এই সমাজের ভিতরে বর্তমান এরকম ঘটনা অহরহ মানুষের ঘরে হয়ে থাকে। কেউ নীরবে চুপচাপ মাথা পেতে মেনে নেয়, কথা ঠিক না ব্যাঠিক? নাটোরের একজন নতুন এমপি হয়েছে পাটোয়ারি সাহেব, সিদ্দিকুর রহমান পাটোয়ারি। তার পাম্পে আমি মাঝে মাঝে এলপিজি নেই, এলপিজির দাম তো অনেক বেশি। সেখানে একজন নাইট গার্ড আছে, তিনি কোটিপতি। বানায় বলি তো আমার কলার দইরা আমার জিজ্ঞেন, মোল্লা বানায় গোছো কি লেগে তুমি? নাইট গার্ড কোটিপতি। আমি 1 ঘন্টা পর্যন্ত গল্প করলাম, কেন আপনি এখানে আসছেন? বাড়ি কোথায়? বলে আবার বাড়ি হলো ঝিগরগাছা, সেই যশোরে। দাম্পত্য জীবন ভালোই কেটেছে, 20 বছর এক ছাদের নিচে বসবাস করছি, কোনো অসুবিধা হয় নাই। এখন আমার স্ত্রী দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে। কি হয়েছে? বলে আমার স্ত্রী এনজিওতে চাকরি নিয়েছে। এনজিওতে চাকরি নেওয়ার পরে আমি তাকায় দেখতেছি আর একজন মোটর সাইকেলের পিছনে বসে সে মহল্লায় মহল্লায় ঘুরে। আমি যখন তাকে বাধা দেই, সে রাত্রিবেলা আমাকে হুমকি দেয় যে বালির চাপা দিয়া মাটি দিব তোরে। তখন ডরে চিন্তা করলাম কোন দিন এই বেডি আমারে মারিয়া লাই, পরে বাড়ি ঘর ফালায় তুই আয় পড়ছি। আমি এখানে আইসা নাটগারগিরি করি। এক সময় অনেক টাকা বেতন পাইতাম, কয়েক কোটি টাকার মালিক আমি। ফ্যামিলিগত ঝামেলায় একটা সময় ফকির হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, এমন মানুষ সমাজে আছে না নাই? এখন বুঝবেন না, এখন হুজুরকে বাস যা দেওয়ার দেন, 10টা বছর যাক না, বুঝবেন কত ধানে কত চাউল। সমস্ত নবীদের আখলাক হলো লজ্জা শরম। যার লজ্জা নাই তার ঈমান নাই। মেয়ে বড় হয়েছে, মেয়েকে বলেন মাথায় কাপড় দাও, ওড়না ঠিক রাখবে, আপনি বলবেন না, আপনার স্ত্রী বলবে। আপনার উপযুক্ত ছেলেটাকে বলে দেন খবরদার, পুরুষের জন্য সতর ঢাকা সুন্নত না ফরজ? ফরজ। এরপরও আপনার চোখের সামনে আপনার 7-এ পড়ুয়া ছেলেটা কেন হাফ প্যান্ট পরে? আর আপনি চাইয়া রইছে। আপনার কলেজ পড়ুয়া ছেলেটা কেন নাভি বের করে শর্ট প্যান্ট পরে? জবাব আপনাকেই দিতে হবে। নিজে একা তো পাপ করে না, বরং পাপের প্রতিযোগিতায় আপনার ছেলে হাজারো মানুষকে রাস্তা বের করে দিয়েছে। 4 নম্বরে সমস্ত নবীরা বিবাহ করছে। সুবহানাল্লাহ বলেন। সব নবীরা বিবাহ করছি। এজন্য যুবক ভাইয়েরা, বরকতের রিজিক যদি পাইতে চাও, যৌবনটাকে নাপাক রাস্তায় ব্যয় না করে বহিদ পন্থায় বিবাহ করো। বরকতের দরওয়াজা খুলে দিবেন কে? আপনাদের পাশেই তো এমপি সাহেব একজন আছে, জুনায়েদ আহমদ পলক। আমি তো প্রায় যাই সেই সিংড়া। তিনি বলল, হুজুর, যে বিবাহ করার পরেই তো আমার সফলতা আমাকে হাতছানি দিয়েছে। এই সমাজে জেনারেল লাইনেও যদি বলেন যত মানুষ সফলতা অর্জন করেছে, ম্যাক্সিমাম বিবাহের পরে, ঠিক না বেঠি? ও নওগাঁর মুসলমান যুবক, এই যুগে মানুষ বেশি দিন বাঁচতে পারে না। অল্প বয়সে নায়ক মান্না চলে গেল, কিচ্ছু নিতে পারে নাই।
অল্প বয়সে নায়ক সালমান শাহ চলে গেল, কিচ্ছু নিতে পারে নাই। অল্প বয়সে কয়েকজন খেলোয়াড় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে পড়ে আছে, কিচ্ছু নাই। দুনিয়া হলো একটা অল্প সময়ের জায়গা, চলে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। যৌবনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। নাপাক রাস্তায় যৌবনকে নষ্ট করা যাবে না। যৌবনকে বহিদ পন্থায় বিবাহ করে এনজয় করতে হবে। কথা ঠিক না ব্যাঠিক? মুরব্বী যারা আছেন সন্তানদেরকে বিয়ে দেন, বিয়ে দিলে খাইবি কি? তো এখন খাই কি? এখন তো নিজের পায়ে খাড়াইতে পারে নাই, তোর পাও কি সাইড দেয়া যায় আমার দা লইয়া খাড়ায়। কথা ঠিক না ব্যাঠিক? মুরব্বীরা খবরদার, আপনার ছেলে তো মনে করছেন লেদা, আমার বলা লেদা কিউ লেদা, 13টা মাইয়ারে ঘুরায়। কথা ঠিক না ব্যাঠিক? মেয়ে বিবাহ দেন কা? মেয়ে তো ছোট মেয়ে বুঝলাম, বিবাহ দিবেন না, ভালো কথা, চেক দিয়ে রাইখেন। ইমুতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে যেন কোনো খারাপ ছেলেদের সাথে সম্পর্ক না করে। আর যদি করে গলায় দড়ি মাইয়া দেবেন, আপনি আগে দিয়েন। এজন্য সাবধান, ছেলে মেয়ে বড় হয়ে গেলে বিবাহের রাস্তা পরিষ্কার করে দাও বলেছেন কে? আল্লাহ তাআলা। সন্তান যদি অপরাধ করে মাকে দায়িত্ব নিতে হবে, কেন অপরাধ করলো। ছেলে মেয়েকে উপযুক্ত সময় যদি বিবাহ না দেন, আর তারা যদি খারাপ রাস্তায় নিজের যৌবন নষ্ট করে, এই দায়ভার মা বাবাকে নিতে হবে। মা বাবাকে নিতে হবে। আলগা দরবেশি দেখাইয়া কোনো লাভ নাই, ধরা খাইতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, বিবাহ করলাম, আলহামদুলিল্লাহ, বউটাও ভালো পাইছি, দেখতে শুনতো খারাপ না, 2-100 খাড়া করাইলে সিরিয়ালে 1 নম্বরে যাইবে, আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম কখনোই 9-6 বউ পায় না, যেইটা পায় ভালোটাই পায়। কারণ বিবাহ করার আগে খবর নিতে হবে মেয়ের মা খালারা কেমন। বিবাহ করার আগে খবর নিতে হবে মেয়ের ফুফু কেমন। বিবাহ করার আগে খবর নিতে হবে মেয়ের মার সাথে মেয়ের বাবার সম্পর্ক ভালো না খারাপ, তদন্ত আপনাকেই করতে হবে। বিবাহ করার আগে যদি আপনি শুনতে পান আপনার নব আগত যেই মেয়েটা আপনার জন্য ঘরে আসবে, ওই মেয়েটার মায়ে পুরা সংসার হ্যান্ডেল করে, তার মানে ঘরের মাতবাড়ি আপনার শাশুড়ি করে, তো বুঝবেন ওই মেয়েটা ওখান থেকে ট্রেনিং নিয়ে আপনার ঘরে আসছে, আসার পরে পুরা ঘরের মাতবাড়ি হে করবে। ট্রেনিং তো ঘর থেকে পাইছে। কথা ঠিক না ব্যাঠিক? এজন্য যুবক ভাইয়েরা, বিবাহ করার আগে আলেমদের সাথে পরামর্শ কইর। কয়েক বছর আগে এক যুবক বলল, হুজুর বিয়া করলাম, 13 বছর হইল, শান্তি নাই। শ্বশুর বাড়ি কই? রমনা পার্কের গোড়ায়। মানি সোজা বিয়ে করছি, ওহিনে গোপনে চুপচাপ। শ্বশুর বাড়ি কোন জায়গায় হাও জানি না, হনসি বলে ওই বোলার ওই পারে মন ফুরায়। রমনা পার্কের গোড়ায় যেইটা আনবা, ওইটার কাছ থেকে ভালো কিছু পাবা। ওই আপেলের কাছ থেকে কমলা পাওয়া যেমন বোকামি, এইটার কাছ থেকে ভালো কিছু পাওয়াও তেমন বোকামি। এজন্য সমস্ত নবীদের চরিত্র হলো 4টা। বলেন কয়টা? 4টা। 1 নম্বরে কি বলেন? মেসওয়াক। 2 নম্বরে সুগন্ধি। 3 নম্বরে লজ্জা শরম। 4 নম্বরে বিবাহ। এই 4টা আখলাক যার ভিতরে থাকবে, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাক বলেন, যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, 3 নম্বরে যারা আল্লাহর রাস্তায় অল্প কিছু দান করে। কোরআন পড়া মানে খতম করে দেওয়া না, প্রতিদিন 2-1টা সূরা পড়েন, না পারলেও একটা আয়াত পড়েন। কত সময় চায়ের দোকানে ব্যয় হয়, কত সময় মোবাইল টিপতে টিপতে নষ্ট হয়ে যায়, কত সময় ঘরে বাহিরে নষ্ট হয়। 5টা মিনিট কোরআনের দিকে তাকান,
যে ব্যক্তি কোরআনের দিকে তাকায় থাকবে রব্বুল আলামিন তার মর্যাদাও বাড়ায় দিবে। পেপার পড়ার সময় হয়, কোরআনের দিকে তাকানোর সময় হয় না। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কোরআন পাঠ করবে, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল মাজদায়ে কানা মাইহাম কুল কবুল। যে ব্যক্তি সুন্নাহ মোতাবেক কোরআনের হক আদায় করে তেলাওয়াত করবে, আল্লাহ পাক বলেন আমি রব তার উপরে রহমত বরকত নাজিল করব। সুবহানাল্লাহ। যেমনে কইলেন মনে হইতেছে না খাইয়া আদা মরা হইছেন। জোরে কোন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কইেন মাঝে মাঝে। এটা না কইতে না কইতে জ্যাম হয়ে গেছে। এটা কই ভাই আপনার দাদাই মরছে, চায় রয়েছে আগ করিয়া দাদাই মরছে, হ্যাঁ তো মুইও মরে গেছি গা। আউযুবিল্লাহ কয় না, নাউযুবিল্লাহ কয় না, ইন্নালিল্লাহ কয় না। এমন বোম বাস্টিং মার্কা মুসল্লি আছে না নাই? থাকবে কেমনি? হইছে শুক্র আলী মুসল্লি, মানে শুক্রবার গিয়ে জুমায় কালে হাজিরা দেয়, তাও যায় সবাই শেষে, বাইরে সবাই আগে। আর যদি মোটামুটি মিষ্টি এক প্যাকেট মসজিদে দেখে তাই তো কথাই নাই, সুন্নত পড়ে, নফলও আরো 6 রাকাত পড়ে। কথা ঠিক না বেঠিক? কেউ যান না কা বাড়ি? নামাজ শেষ হয়ে গেছে না, গত জুমায় দিয়ে জোতা লইয়া দৌড় মারছেন আর একজনের, এই জুমায় যান না, মসজিদ আল্লাহর ঘর না, থাকলেই তো বরকত। কির বরকত? তো ছায়া দেখছে মসজিদে বিরিয়ানি আইছে। এরকম শুক্র আলী সিদ্দান মুসল্লি আছে না নাই? এক মুখ দিয়ে আউযুবিল্লাহ বাইরে না, নাউযুবিল্লাহ বাইরে না, সুবহানাল্লাহ বাইরে না। এবার আপনারা বলেন সবাই, সামনে পিছনে যারা আছেন, সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। যেই পাত্রে যা থাকে কাইট করলে তাই পড়ে। এটার ভিতরে কি আছে? পানি না হানি? পানি আছে। এখন যদি আমি কাইট করি কফি বের হবে? তাহিরি ভাই ফুদিলে হয়তো কফি বের হইতো, কিন্তু আমি ফুদিলে কফি বের হবে না, কারণ ভিতরে পানি আছে। 5 বছর পর যদি আপনি কাইট করেন, পানি থাকবে কি থাকবে না? থাকবে, হয়তো নষ্ট হয়ে যাবে, কারণ ভিতরে পানি আছে। এখন আপনার ভিতরে নেতা নেত্রী মার্কা এই নিয়ে হারাদিন জিকির করেন, তো মরার সময় তো হেডি মুখ দিয়ে বেরিয়ে। কথা ঠিক না বা ঠিক? আর যদি ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার জমা থাকে, আজরাইল যখন প্লান্টিক মারবে তো আল্লাহর নাম মুখ থেকে বের হয়ে যাবে।